অ্যাক্সিডেন্টই হয়েছে কিন্তু এটা দামাই মিথ্যে কথা হয়ে গেছে পয়সা আমার বাড়ি কালপুর আমি যা কইছি মিথ্যা কথা বলছি আমি বলছি না যে তখন তো দুই চার পাঁচজন গণ্যমান্য লোক নিয়ে আয় তারপরে আমরা তো বসে বসে বিবেচনা করি করার পরে বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ালা গ্রামে গোলাপাড়ার মোড়ে। এখানে কিন্তু গত কিছু সময় আগে কিন্তু বিরাট বড় আকারে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং উক্ত অ্যাক্সিডেন্টে কিন্তু দুইজন লোক আহত হয়েছে এবং একজন লোক কিন্তু ইতিমধ্যে গোপালগঞ্জ সদর হসপিটালে ভর্তি আছে এবং একজন লোক কিন্তু আমাদের ভিতরে আছে, তার হালকা ক্র্যাশ হয়েছে। কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে কিন্তু এখনো কিন্তু সেই ঘটনার কিন্তু মীমাংসা কিন্তু এখনো হয় নাই, এখনো কিন্তু তারা রয়েছে এবং একটি অটো এসে কিন্তু তাদের অতর্কিত ভাবে কিন্তু তাদের উপরে কিন্তু পড়েছিল এবং তারা কিন্তু গুরুতর ভাবে কিন্তু খুবই অসুস্থ আছে এবং এই বিষয় কি হয় সেই অ্যাক্সিডেন্টই হয়েছে কিন্তু এটা দামাই মিথ্যে কথা হয়ে গেছে পয়সা আমার বাড়ি কালপুর পাড়া মেয়া বাড়ি মানে কথা এই কাজটা তো মুরব্বী এই কাজটা তো মুরব্বী করছে কি আনে এই ওরে লাগবে তারপরে গেলে গাড়ি দেবে আমার কথা কি যে তুমি চলে যাবে তোমার যে কোনো একজন লোক এসে তোমার নিয়ে যাবে। হ্যাঁ 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 আমিন ভাই হ্যাঁ 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 আইতে বাড়ি আরে ও হ্যাঁ আমার আব্বা কো আচ্ছা হ্যাঁ তুই চলে যাবে তুই চল যাবে আর তুই চলে তোর বলে আসলি তোর কিছু বুঝে দেবে তোর মা বাবার খেয়ে তুই চলে যাস কি করতে ভালো সেটা আমরা করবানি এই যে সেটেল রয়েছে বলুক দি ওইধারে দাও, ওইধারে। একটা গালি দিছে তোর গায়েটা সর দিছে কেউ হাত দিছে কিন্তু আপনার হাজবেন্ড বড় একটা কথা হচ্ছে যে আমার বাড়ি মোল্লারহাট আমি আমার বাড়ি মোল্লারহাট আমি আমাদের মোল্লারহাট কোন বাড়ি বলে মিয়া বাড়ি মানে তোর আব্বার নাম কি যে কথা বলছে ওই নামে কোনো ওখানে কোনো আমি লোক পাই নাই খুঁজে আমি তো তোর বাড়ি না মানুষের চেন মানুষ কিরা বলে মানুষ পরাল মিয়া চাল পরাল মিয়া ওই মানুষের বুড়ি আসলে তা কি জানো ওটা কিছু করছি আমরা বলে ওর বাড়ি কিরম মোল্লারহাট আপনি দেখেন আপা আমার আমি তো পূর্বপাড়া পশ্চিম আমি তো সব প্রায় চিনি যার বাড়ি কালপুর আমি তো বড় কথা একটা ঘটনা জানি কিন্তু সেটা মিথ্যা কথা বলে কারো আগে সেই কথাটা বলেন একদমই আপনার হাজব্যান্ড আসুক গাড়ি দিয়ে দিচ্ছি গাড়িতে আমরা কি করবো আপা কারণ আমরা বসি এক জায়গা আপনারও 5 জন আসে আমারও গ্রামে এলাকায় 5 জন আসে আমরা বসে তারপর দেখ কি করা যায় সেটার অবস্থা ওই অবস্থা সেটা যদি খোঁজা রাখা মারা যায় যাবে না খোঁজা রাখা যদি মারা যায় তাহলে যাই জব দেবে কে আপনি বলেন না আপনি বলেন আপনি আমার ছোট বোনের মতো আপনি বলেন যে যাই জব দেবে কে ভালো বলতে কিছু কই নাই আপনি আসেন এখানে কোনো এই ছেলে টালানি কে জানি না টালানি কি জানি না আচ্ছা ওরা যাচ্ছে এদিকে তোদের সাথে শুনে এই যে এটা পাদাইছো খানতে আসাম তো দেখাচ্ছি আমি এই যে মানে গাড়ি তোমার শুরু ওই যে ওর মোবাইলটা ভেঙে গেছে আরে এই একটা 10 মিনিট পার হয়ে গেছে তোরা যাচ্ছে আপাই রাজহাঁসটা কোন জায়গাতে আসছে বিক্রি করতে এই যে এই জায়গা দাদা সত্যি কথা কেন বলছে না এই জায়গাতে রাজহাঁসের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তোমরা কি এন দাঁড়াইছিলে রবলকা এই তোমরা কি এন দাঁড়াইছিলে কা তোয়ালি ওই সাইড দিয়ে গাড়ি আসতেছে ওই সাইডে আইছে রং সাইডে এসে বাদাইছে আপা বলছে কই হাঁসটা কিনছে চল প্লেট থেকে আয় ওই সাইডে গেছে রং সাইডে যায় আমারে আপনি বলেন সে সত্য কথা বলুন সত্য করে মাইর আছে সেম যাচ্ছে কেন বললো সে আমার বাড়ি কই ইচ্ছা করে বলো না মোল্লাহাট মিয়া বাড়ি হ্যাঁ লাভ মে আবার মোল্লাহাট আপনার বাপের বাড়ি আপনার ভাই বাড়ি সেটা মেন না এখানে পরিচয় দিয়ে শিখো কেন স্যার কেন ওই তার বাড়ি